নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমরা পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কথা তো অগ্নির বাবার ঘরে ঢুকেছে কিছু যদি প্রমাণ পায় সেটা খুঁজতে, আর শুধু বলছে যে যদি ওই মহিলাকে একটা যদি ক্লু পেতাম তাহলে খুব ভালো হতো, এই বলে এদিক সেদিক খুঁজছে। ঠিক সেই সময় রিচা কিন্তু ঘরের বাইরে দিয়ে যাচ্ছে। যেতে যেতে লক্ষ্য করে যে কী ব্যাপার, বুলি এই ঘরে কী করছে? না, কোনো তো ব্যাপার আছে, সমীর আঙ্কেল তো ঘরে নেই, তাহলে বুলি এখানে কি করছে? না, এই মেয়েটার উপরে দেখছি নজর রাখতে হবে। এই বলে মানে এদিকে কথা যে খুঁজছে, কথার কিন্তু হঠাৎ করে নজর যায় কেউ যেন এসছে। তখন ঘুরে দেখে রিচা। তখন তো কি করবে কিছু বুঝতে পারে না, কারণ রিচা একদম ঢুকেছে ওইভাবেই, এই তুমি কি করছো এখানে? আর বুলি একদম ভয় পেয়ে গেছে। এবার কি বলবে, বলে এই সত্যি করে বলো, সমীর আঙ্কেল এখন রুমে নেই, এই এই সুযোগে তুমি কি করছো এখানে? তখন কথা আবার বুলির রূপ নেয়, মানে বুলির মতো করে এবার কথা বলছে যে এই পেঁচা, কেন বলবো যে আমি কখন কোথায় কি করছি? আমি যখন যেখানে খুশি সেখানে যেতে পারি, আমাকে আটকাবে এরকম কারো সাধ্য নেই। বেশি করলে না একদম নোংরা ঝেড়ে পরিষ্কার করে দেবো, বলে নোংরার যে ন্যাকড়াটা আছে সেটা একদম জোরে করে ঝাড়ছে যাতে ওরই নাকে মুখে ধুলো যায়। রিচা বলছে তোমাকে না আমি একেবারে আঙ্গুল দেখিয়ে বলছি। তখন হাত ধরে নেয় কথা, বলছে তোমার সাহস কীভাবে বলো আমার হাত ধরার? বলে এখন শুধু হাত ধরেছি, এরপরে মাথাটাকেও ধরবো, নোংরা আবর্জনা দেখলে না বুলি একেবারে পরিষ্কার করতে জানে, আর তো মাত্র কটা দিন, তখন ঠিক সব কিছু সামনে চলে আসবে। এইভাবে বলে চলে যাচ্ছে। আর এদিকে রিচা মনে মনে ভাবছে না, কিছু তো একটা গণ্ডগোল অবশ্যই আছে। তখন আবার এসছে, বলছে যে কি হলো, কি ভাবছো? আর তো মাত্র কটা দিন, তারপরে সব ভাবনাগুলো সামনে চলে আসবে। এই বলে চলে যায়। আর মনে মনে ভাবছে কথা, ধুর, এই রিচার জন্য আজকে আমার কাজটা সম্পূর্ণ হলো না, আলমারিটা আমি দেখতেই পারলাম না। এবার কথা কিন্তু ভাবতে ভাবতে যাচ্ছে যে বাবার ঘরে কিচ্ছু পেলাম না, এটা কি করে সম্ভব? কিছু না কিছু তো অবশ্যই থাকা উচিত। তবে বাবা যে এরকম ধুরন্ধর প্রকৃতির মানুষকে এর আগে তো দেখে বুঝিনি। এমনটা ভাবতে ভাবতে যাচ্ছে, তখন কেউ যেন কথার মুখ ধরে চেপে হাত ধরে টেনে নেয় ঘরের মধ্যে। কথা তো অবাক হয়ে যায়, ঢুকেই দেখে ওমা, কায়দা কানুনের টিম একদম রেডি হয়ে বসে আছে, আর জুনি এই কাজটা করেছে। বলে কিরে জুনি, তুইও ঋতুর মতো হয়ে যাচ্ছিস, হাত পা ধরে টেনে নিচ্ছিস? হ্যাঁ, বলে কি করব বল, আমি তোকে তো বুলি বুলি বলেও ডাকতে আমার অস্বস্তি হচ্ছে, আর কথাও বলতে পারছি না যদি সবাই জেনে ফেলে, সেই জন্যই তো এই কাজ করতে হচ্ছে। তো অঙ্কিত বলছে যে আমারও একই অবস্থা জানো তো। বলছে আচ্ছা ঠিক আছে, কেন ডাকলে সেটা এবার বলো। বলতে বলতে অগ্নির দিকে নজর যায়, বিছানাতে বসে দিব্যি সে কফি খেয়ে যাচ্ছে, যেটা কথা একদম পছন্দ করে না। কথা বলছে দেখেছো, এই যে বিষ খাচ্ছে, বিষ একদম পছন্দ হয় না। এই অর্ণা, যাও তো গিয়ে নিয়ে আসো তো। অর্ণা বলছে হ্যাঁ, যেন আমি গেলে একদম হাতে তুলে দিয়ে দেবে। তুমি তো এমন করে বলছো যেন একেবারে জমের হাত থেকে কফি মাগ নেওয়া আর বাঘের মুখ থেকে খাবার নেওয়া একই ব্যাপার। নীলাদ্রি বলছে আরে তুই বা কি শুরু করেছিস বলতো, ছাড় না, বুঝতেই তো পারছিস ওদিকে হাওয়া গরম। কথাকে বলছে, কথা বলছে হ্যাঁ সবসময় হয় হাওয়া গরম, না নইলে ওনার মাথা গরম। আরে এই হাবিজাবিগুলো খেলে তো মাথা গরম হবেই। অঙ্কিত বলছে ছাড়ো না কথা, এখন ঝামেলা করে লাভ নেই। বলে কি ইচ্ছে করছে জানো তো, এর আগে যেমন ওই কোনো একটা গাছের মূল ভরে রাখতো, তাই বলছে ওই মূলটা যে ভরে রাখতাম ঠিক ওরকমটাই করতে ইচ্ছে করছে। এরপরে কথা যখন অগ্নির কাছে যাচ্ছে তখন সবাই মিলে আটকে নেয়। অগ্নিও দেখছে সবটা, কিন্তু চুপ করে আছে ইচ্ছে করে। প্রত্যয় বলছে এই তোমাকে আমি আনলাম গোটাতে আর তুমি ছড়িয়ে দিচ্ছ। কথা বলছে কি গোটাতে আনলে? প্রত্যয় বলছে কি, আচ্ছা সেটাই তো। প্রত্যয়ের তো দম হচ্ছে না অগ্নির সাথে গিয়ে কথা বলার। আক্কিকে বলছে এই আক্কি বল। আক্কি বলছে কি আক্কি বল, যখনই কোনো কঠিন কাজ তখনই আক্কি বল নাকি, যা চুপচাপ। এবার প্রত্যয় বলছে আরে কঠিনের কি আছে, নীলাদ্রির কাছে গেছে এবার। নীলাদ্রি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই, কঠিনের কি আছে, যান নিজে বলুন। এবার প্রত্যয় কি করবে বুঝে পাচ্ছে না। এবার প্রত্যয় গেছে ভয়ে ভয়ে অগ্নির সামনে আর বলছে অ্যাটেনশন। একটু দূরেই দাঁড়িয়ে আছে, বলছে বিগ ব্রো এদিকে আয়। অগ্নি তো তাকাচ্ছে গটগট করে, বলে আচ্ছা আচ্ছা আমি আসছি। প্রত্যয় বলছে অগ্নিকে শোন, আমরা তো সবাই মিলে একটা ওথ নিয়েছি যে একটা ডেঞ্জারাস টিমের বিরুদ্ধে লড়বো, খুব ভয় ভয় বলছে কিন্তু কথাগুলো। বলছে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই যদি গন্ডগোল। অগ্নি বলছে কি, কি গন্ডগোল? যেই বলেছে অমনি প্রত্যয় এক পা করে পেছোচ্ছে। বলছে নিজেদের মধ্যে যদি গন্ডগোল তৈরি হয় আর বাড়তে থাকে তাহলে কিভাবে হবে ব্রো? পূর্বা এসছে, বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এতে না আমি বিপদে পড়ে যাচ্ছি। প্রত্যয় বলছে ওই দেখ ওইও বিপদে পড়ছে। বলে কি, আপনিও বিপদে কি করে পড়ছেন? প্রত্যয় বলছে আচ্ছা আপনিও কি ব্রিজের কাজ করছেন? নীলাদ্রি বলছে হ্যাঁ, উনিও তো দ্বিতীয় পূর্বা সেতু মানে সাঁকো। সবাই তো বলছে কি যে বকছে এরা। অঙ্কিতরা তো হাসছে। প্রত্যয় বলছে আপনার নামে সেতু আছে নাকি? নীলাদ্রি বলছে এ ধাত্তেরি। অঙ্কিত বলছে পূর্বাকে তখন, আপনি চাপ নেবেন না, এরকম ব্রিজের কাজ আমাদের সবাইকে মাঝে মধ্যে করতে হয়। অগ্নি বলছে এই এক মিনিট, আমরা কি এখানে এসব ফালতু বকবক করতে এসেছি? কথা বলছে ওনাকে বলে দে, যেটাকে উনি ফালতু বকবক বলছেন সেটার জন্য কিন্তু আমরা কোনো আশানুরূপ ফল পাচ্ছি না। অগ্নি বলছে কি 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 রূপ? তখন অঙ্কিত বলছে না না, অঙ্কিতরা হাসছে সবাই। তখন জুনিকে পাঠাচ্ছে, যাও যাও জুনি তুমি একটু গিয়ে বলো। জুনি তখন বলছে আসলে
আশানুরূপ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা করব বা ভাবছি বলে আশা করছি সেই আশার মতো কাজটা হচ্ছে না আর কি। প্রত্যয় বলছে শোন তোদের মধ্যে তো একটা গন্ডগোলও আছে। বলে কি? না না গন্ডগোল। অগ্নি বলছে না আমাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। বলে আছে আছে গন্ডগোল আছে, সেই জন্য আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। পূর্বা বলছে এই তো কালকে ওর পায়ে কাটা ফুটে গেল, আপনি কাটাটাও তুললেন না, রুমালও বেঁধে দিলেন না। তখন অগ্নি বলছে কি এখন কি আমাকে এই কাজগুলো করতে হবে নাকি? কাটা তুলে দেওয়া, রুমাল বেঁধে দেওয়া, আপনি ছিলেন তো, আপনি তো করলেন। কথা বলছে এগিয়ে এসে ওনাকে বলে দাও আমার কারো হেল্পের প্রয়োজন নেই। তখন অগ্নি বলছে এই তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওনার তো কারো হেল্পেরই প্রয়োজন নেই, এই সত্যি কথাটা এতক্ষণ ধরে শুনতে চাইছিলাম। তখন সবাই মিলে আবার কথাকে বলছে কি দরকার ছিল এই কথাটা বলার। অগ্নি বলছে আসলে আমাদের টিমের মধ্যে কিছু মেম্বার রয়েছে যারা নিজেদেরকে খুব ওস্তাদ ভাবে, ওদিকে কথাও রেগে যাচ্ছে, ভাবে যে সব কাজ নিজেরা একাই করতে পারবে, নিজেদেরকে সুপার গার্ল ভাবে, এই জন্য আমি কিছু করি না, একদম করি না। তখন জুনি গিয়েও কথাকেই বকা দিচ্ছে, একদম চুপ তুই, কোনো কথা বলবি না। নীলাদ্রি বলছে আচ্ছা তাহলে কি দাঁড়ালো, সন্ধি হলো? অগ্নি বুঝতে পারছে না। প্রত্যয় বলছে বুঝিয়ে বলে আর কি অগ্নিকে। তখন বলছে না না হয়নি হয়নি, সন্ধি হয়নি। প্রত্যয় বলছে অগ্নি মানে আকি বলছে কি হয়নি হয়নি, হ্যাঁ কি হয়নি, হতেই হবে। অগ্নি বলছে শোন সবাই এই ভুলভাল ডিসকাশন বাদ দিয়ে না আসল কাজের কথায় আসা যাক। সেদিন যে গুন্ডাগুলোকে ধরে নিয়ে গেল পুলিশ, তাদের কাছ থেকে কি কোনো ইনফরমেশন পাওয়া গেল? ওদিকে দেখা যাচ্ছে গুন্ডাগুলোর কাছ থেকে সেরকম কোনো ইনফরমেশন পাচ্ছে না পুলিশ। যতই মারধর করুক আর যাই করুক, গুন্ডাগুলো এবার ভয় তো বেরাতেও চাইছে না। বলছে এই এদেরকে বের করতে হবে, অনেক হয়েছে, এদের কাছ থেকে বেশি ইনফরমেশন পাওয়া যাবে না, বুঝতেই পারছি। আর সেই বিনায়ক স্যার বলছে যে এরা তো চুনোপুটি, এদের কাছ থেকে মনে হয় না খুব বেশি ইনফরমেশন পাওয়া যাবে। তখন আরেকজন পুলিশ বলছে যে কি করবো তাহলে এদেরকে? বিনায়ক স্যার বলছে রেখে দাও কিছুদিন, কোর্টে তো প্রডিউস করতেই হবে, তারপরে দেখা যাবে। এদিকে পূর্বা সেই খবরটা দেয় সবাইকে। কথা বলছে তার মানে ওদের কাছ থেকে তেমন কিছু একটা জানা যায়নি। এদিকে পূর্বা তখন কথাকে বলছে সেদিন যে কাগজটা পেয়েছিলে দাও তো একবার আমাকে। কথা তখন কাগজটা নিয়ে এসছে, পূর্বাকে দেখাচ্ছে। পূর্বার কাছ থেকে এক এক করে নীলাদ্রি আক্কি সবাই মিলে দেখছে যে কাগজটা তো ওখান থেকে পাওয়া গেছে, কথাটার মানেটা এবার খুঁজে বের করতে হবে। এবার অগ্নি আসে, রেগে গেছে প্রচণ্ড, যে সবার আগে একটা কথা আমাকে বলো তো, আমাদের কাছ থেকে আর কি কি লুকোনো হচ্ছে? না না এটা আমার পরিবারের সেফটির ব্যাপার, আপনাদের কি মিশনে কি হলো না হলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আমার ভাই বোনদের সেফটি। এইভাবে যদি কথা লুকোনো হয় যে এই কাগজটা যে আপনারা পেয়েছেন কই আমাদের কাউকে বলেননি তো, এইভাবে যদি কথা লুকোন, কখনো কেউ কারো আইডেন্টিটি লুকোচ্ছে, কখনো এইসব লুকোচ্ছে, তাহলে আমরা কাজটা করব কি করে? আমাদেরকে তো জানতে হবে পুরো ব্যাপারটা, তাই না? কথা বলছে পাচক মশাই আমি কিন্তু বাধ্য ছিলাম আইডেন্টিটি লুকোতে। বলে হ্যাঁ হ্যাঁ এইভাবেই লুকোচুরি চলতে থাকুক, তাহলে আর আমাদেরকে নিয়ে কী লাভ? তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। এইভাবে আবার একটা ঝগড়া অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এর মাঝেই একটু শান্ত হয়ে কিন্তু সেই কথা একটা বোর্ড দিতে বলে। তখন একটা বোর্ডের ব্যবস্থা করা হয়, অগ্নি করে। তো সেই বোর্ডের মধ্যে ওয়ার্ল্ড কথাটা লিখছে, কথা যে এটার মানে কেউ কিছু বুঝতে পারছো? তখন তো সবাই খুব বোঝার চেষ্টা করছে। অনেক পরে আক্কি বলছে আমার মনে হচ্ছে কি যে এটা একটা ধাঁধা, যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা সেভাবে ভাবলে হবে না, এটাকে ধাঁধার মতো করে ভাবতে হবে। তো এরকম ডিসকাশন হওয়ার পরে অগ্নি আবারও রেগে যায় ওই একই লুকোচুরির কথা নিয়ে। কেননা এই কাগজটা যে পাওয়া গেছে এটাও তো একটা ইনফরমেশান ছিল, অগ্নিও সেদিন সেখানে গিয়েছিল, কিন্তু এত বড় ইনফরমেশান একটা লুকোনো হয়েছে। এরকমভাবে লুকোতে থাকলে তো সত্যি তাদের পক্ষেও কাজ করাটা ইজি হবে না। তো অগ্নির দিক থেকে অগ্নি ঠিকই আছে, আর কথার দিক থেকেও কথা ঠিক আছে। এরপরে কথা আর অগ্নির মধ্যে ঝামেলা বাড়লে কিন্তু প্রত্যয়টা শান্ত করার চেষ্টা করছে। দেখ রিলেশনশিপে এরকম হয়, বলে রিলেশন না, আমার আর কথার মধ্যে কোনো রিলেশন নেই, এইভাবে বলে দেয় পরিষ্কার করে সবার সামনে। কথা তো চোখে জল। অগ্নি এমনটা বলে দিয়ে এক কর্নারে গিয়ে বসে পড়ে। এদিকে কথাকে তখন জুনি বোঝাচ্ছে কথা কাঁদছিস কেন, কাঁদিস না, দেখ এরকম মান অভিমান তো তোদের মধ্যে এর আগেও হয়েছে বল। কথা বলছে এই অভিমান সেই অভিমান নয়, বলে চিন্তা করিস না তুই, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। নীলাদ্রিও বোঝাচ্ছে। এদিকে রিচা কিন্তু সেই ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল, ওই প্রত্যয়রা যে কথা বলছে ভেতরে সেই কথাগুলো শুনতে পায়। ভাবছে যে কী ব্যাপার, কী হচ্ছে এখানে, সবাই মিলে তাও আবার অগ্নির ঘরের দরজা বন্ধ করে কান পাচ্ছে। এবার কথা কোনো কথা বলতে যাবে কি, দেখতে পায় দরজার বাইরে কারো একটা ছায়া। তখন বলছে সবাইকে চুপ করতে, এই চুপ করতো, আর গিয়ে চুপ করে দরজাটা খুলছে। যেই দরজাটা খুলে রিচা যেন একদম হুড়মুড়িয়ে পড়বে, কথা ধরে নেয়। বলছে কি প্যাঁচা, কি শিকার করতে এসছিলে আবার এখানে? বলে এইভাবে কথা বলবে না তো। বুলির কথা শুনে সবাই কিন্তু হাসছে, আর ওদিকে রিচা কি বলবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। আর এদিকে অর্ণারা সব অভিনয় করতে শুরু করেছে, বুলির জন্য হিল জুতো এনেছে, বলছে এই পরে দেখাও। অঙ্কিত বলছে এই এবিসিডি বলে দেখাও, যাতে রিচা এটা বুঝতে পারে যে এখানে বুলির গ্রুমিং হচ্ছে, সবাই ওকে অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করছে। তখন মনে মনে রিচা ভাবছে এখানে বুলিকে গ্রুমিং করানো হচ্ছে।
বুলিও বাহানা করছে, না আমি এই জুতা কিছুতেই পরবো না, কিছুতেই এবিসিডি বলবো না। তারপর সেই জুতো দুটো নিয়ে গিয়ে রিচার কাছে যায়, বলছে আর কিছু বলবে তুমি? এই বলে তো রিচা চলে যায়, বলে না আমাকে যেতে দাও এখান থেকে, বিরক্ত হয়ে গেছে, চলে যায়। গিয়ে বাইরে বলছে দাঁড়াও, আমাকে এভাবে কথা শোনালে তো তুমি, রথযাত্রার দিন দেখো কি হয়, তুমি কথা এটা আমরা ভালো করে বুঝতে পেরেছি, রথযাত্রার দিন ওই তোমার কোনো অ্যান্টিডিউটও কাজ করবে না যখন অতগুলো প্রহার একসাথে হবে, মানে এরকম একটা প্ল্যানিং করা হয়েছে। আর এরকমটা মনে ভাবতে ভাবতে রিচা সেখান থেকে চলে যায়। এদিকে কথাও মনে মনে ভাবছে যে তোমার দিকে তো আমার নজর ঠিক আছে, আমি জানি তুমি কিছু না কিছু এমন একটা নিশ্চয়ই করছো। এদিকে প্রান্তিক কথাকে ফোন করে জানায় যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এটা শুনে কিন্তু রিচা খুব অবাক হয়ে যায়, বলে কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো ইনফরমেশান লিক হবে না তো? ওরা বাইরের লোক ছিল তো? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, আমি যাব কালকে পাপার কাছে, গিয়ে পাপাকে বোঝাবো। এই নিয়ে পরের দিন পাপার কাছে গেছে। তার পাপা তো তাকে সেই বকাবকি শুরু করেছে। এবার কি বলবে রিচা কিছু বুঝে পাচ্ছে না। আর এদিকে অগ্নি ঘরের মধ্যে আবারও কফি গুলছে, আর যেটা দেখতে পেয়েছে কথা আবারও এসছে। আপনাকে আমি বলেছি না কতবার যে এই জিনিসগুলো একদম খাবেন না আপনি, কতবার বারণ করেছি। বলে একদম এগুলো বাড়াবাড়ি করতে আসবি না, বুঝতে পেরেছিস তো? অগ্নি তো একদম পছন্দ করছে না কথাকে। কথা বলছে এগুলো কিছুতেই, আপনি আমাকে মারণ ভুকন যাই করুন, যতই রেগে যান, আমি কিছুতেই ছাইপাশগুলো এই বিষগুলো আপনাকে খেতে দেবো না। এই নিয়ে এবার কফি কাপ নিয়ে টানাটানি শুরু করেছে। অগ্নি বলছে ছাড়, কিন্তু ভালো চাষ তো বলে দিচ্ছি ছাড়। কথা কিছুতেই ছাড়বে না। অগ্নি এবার প্রচণ্ড রেগে যায়, বলে স্টপ ইট আই সেড, স্টপ ইট। আর কথার হাতটা কষে ধরে নেয় পেছন থেকে। কথার কিন্তু খুব ব্যথা লাগছে, কিন্তু অগ্নির ওইদিকে কিছু যায় আসছে না। বলছে তোমাকে বলেছি না কতবার তুমি এই ঘরে ঢুকবে না, এটা আমার আর কথার ঘর, আমাদের পার্সোনাল স্পেস। এই একটা কথা তোমার মাথায় ঢোকে না? আমার কফিটা আমাকে ফেরত দাও। কথা বলছে কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না, যাই করে নিন, যতই ব্যথা দিন আমাকে। অগ্নি কিন্তু খুব রেগে যাচ্ছে। সেই দিনের কথাটাও ভাবছে, যেদিন প্রথম দিন কথাকে দেখেছিল আর কথা সেই হাতের বুলি লেখাটা দেখিয়েছিল। অগ্নি বলছে তুমি শুধু বুলি ওকে। কথা বলছে আমি আপনার কথা, বলে না তুমি বুলি। এই বলে কথাকে জোরে করে ধাক্কা দিয়ে দেয়, একদম খাটের মধ্যে গিয়ে পড়ে কথা। একটু জন্য বেঁচে যায়, লাগে না। অগ্নিও দৌড়ে যাবে কি থেমে যায়। অগ্নিরও খারাপ লাগে, কিন্তু অগ্নির রাগটাতে মানে অগ্নি কন্ট্রোল করতে পারছে না, ওই মিথ্যেটাকে কিছুতেই সহ্য করতে পারছে না, যার জন্যে কথাকে বুলির চোখেই দেখছে, কথার চোখে আর দেখছে না। কথাও ভাবছে যে আপনি এতটা বদলে গেছেন, এইভাবে আমাকে ধাক্কা দিলেন। হাতে কিন্তু লেগেছে কথার ছবি দেখে বলছে ওকে চলে যেতে বল কথা, ও শুধু আমার জন্য বুলি, আর কেউ নয়। ও যেন এই ঘরে না ঢোকে, তাহলে খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে যে অগ্নির মেজাজটা খারাপ হয়ে গেছে, বলে বুঝতে পারছি আপনার মেজাজটা খারাপ হয়েছে, দেখুন আপনি এই বিষটা খাবেন না। অগ্নি কি করে, ইচ্ছা করে গটগট করে সবটা কফি খেয়ে নেয়। অগ্নি এবার বলছে আই হোপ তোমার উত্তর তুমি পেয়ে গেছো, এবার যাও এখান থেকে। কথা এবার কাঁদতে কাঁদতে বলছে আপনি আমার সাথে এরকম ব্যবহার করলে আমরা কাজ করব কি করে একসাথে পাচক মশাই? তখন অগ্নি বলছে এই কথার উত্তর দিতে আমি বাধ্য নই। কথা এবার কি আর করবে, বাধ্য হয়ে চলে যাচ্ছে, বারবার অগ্নিকে দেখছে, তারপরে কাঁদতে কাঁদতে চলে যায়। অগ্নিও কাঁদছে, মনে মনে বলছে এভিকে বোঝা অতটা সহজ নয়, এভিকে যে একবার রিফিউজ করে এভি তাকে বারবার রিফিউজ করে, মানে এরকম একটা কথা মনে মনে বলছে। রিচাকে বলছে তার বাবা আমার আগেই বোঝা উচিত ছিল তুমি একা এত কিছু সামলাতে পারবে না। রিচা বলছে কিন্তু বাবা আমি তো চেষ্টা করছি। রিচা বলছে আমি তো তোমাকে আপডেটও দিয়েছি। তার বাবা রেগে যায়, বলে আপডেট কিসের আপডেট? কনসাইনমেন্ট এলো, কনসাইনমেন্ট গেল, ননসেন্স আপডেট। যার বাবা বলছে তোমার চেষ্টা করে লাভ কি হলো, আর তোমার ফেলিওরে কি হলো জানো? অন্য সমস্ত কাজকর্ম ছেড়ে আমাকে কলকাতায় ছুটে আসতে হয়েছে। রিচা রেগে যায়, বলছে আমার ভুলটা কোথায় বলবে, একবার ধরিয়ে দিতে পারবে? আমি তো প্ল্যান মাফিকই কাজ করছিলাম, মাঝখান থেকে ওই একটা মেয়ে এসে সমস্ত প্ল্যান ফেল করে দিচ্ছে। বলছে কথা ছদ্মবেশ নিয়ে বুলি হয়ে আমাদের সামনে আসছে, ওই প্রবাবলি অ্যান্টিটিউডটা বানিয়েছে। শুনে অবাক হয় রিচার বাবা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।